দিল্লি থেকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির মতো সংগঠনগুলো কেন ঝাড়খণ্ডের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে? আজ আমরা মুখোশ খুলব সেই সুযোগ সন্ধানী নেতাদের, যারা ঝাড়খণ্ডের এই ছাত্রদের কাঁধে বন্দুক রেখে নিজেদের আখের গোছাচ্ছে। এই আন্দোলনের সবচেয়ে বড় তামাশা দেখুন, সিজেপির প্রধান বা তার ইনফ্লুয়েন্সার অভিজিৎ দীপকে মিডিয়ায় বড় বড় জ্ঞান দিচ্ছিলেন, ঝাড়খণ্ডের ছাত্রদের উস্কে দিচ্ছিলেন রাজপথে নামার জন্য। কিন্তু যখন রাঁচিতে সশরীরে এসে ছাত্রদের পাশে দাঁড়ানোর সময় এলো, তখন তিনি কি করলেন? তিনি সাফ জানিয়ে দিলেন তিনি রাঁচিতে আসবেন না। ঝাড়খণ্ডের ছাত্ররা নাকি নিজেদের আন্দোলন নিজেরাই বুঝে নিক, অর্থাৎ দূর থেকে বসে টুইটারে আর ইনস্টাগ্রামে আগুন জ্বালিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু মাটিতে নেমে লড়াই করার হিম্মত এদের নেই। ঝাড়খণ্ডের ছাত্ররা চাকরি চায়, স্বচ্ছ পরীক্ষা চায়, এটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু দিল্লির সিজেপির মতো একটা পার্টি কেন এখানে এসে নাক গলাচ্ছে? এদের মূল উদ্দেশ্য ঝাড়খণ্ডের ছাত্রদের চাকরি পাইয়ে দেওয়া নয়। এদের উদ্দেশ্য হলো দিল্লির যন্তর মন্তরের মতো রাঁচিকেও একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র বানিয়ে তোলা। ঝাড়খণ্ডের রাজ্য সরকারের প্রতিনিধি, বিশেষ করে মন্ত্রী দীপিকা পান্ডে সিং, যখন ছাত্রদের সাথে দফায় দফায় বৈঠক করে সমাধান খোঁজার চেষ্টা করছেন, তখন এই বাইরের শক্তিগুলো চাইছে যেন কোনো সমাধান না বেরোয়। আন্দোলন যত লম্বা হবে সিজিবির তত বেশি টিআরপি আর ভিউজ বাড়বে। একটা বিষয় আমাদের বুঝতে হবে, পরীক্ষার প্রশ্ন ফাঁস বা লেট হওয়া নিয়ে ছাত্রদের রাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই রাগকে রাজনৈতিক হিংসা বা ভাঙচুরের রূপ দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ? সিজিপির মতো দলগুলো ছাত্রদের উস্কে দিয়ে পুলিশি লাঠিচার্জের মুখে ঠেলে দেয়। এরপর যদি কোনো ছাত্রের নামে পুলিশ কেস হয়ে যায়, তার সরকারি চাকরির ভবিষ্যৎ কি কোনো দিন ফিরবে? তখন কি এই দিল্লির নেতারা এসে তাদের বাঁচাবে? একদমই না। তাই ঝাড়খণ্ডের ছাত্র ভাই বোনদের বলবো, নিজেদের অধিকারের লড়াই নিজেরা লড়ুন। এই সোশ্যাল মিডিয়ার সস্তা বিপ্লবী আর সিজিপির মতো বাইরের পলিটিক্যাল এজেন্ডা চালানো দলগুলোর ফাঁদে পা দেবেন না। এদের উদ্দেশ্য আপনাদের চাকরি দেওয়া নয়, আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।